গুরুত্বপূর্ণ রজনী রয়েছে, নিসফু শাবান যাকে বলা হয়। এই রাত্রিটাকে আমরা বলে থাকি শবে বরাতের রাত্রি, ভাগ্য রজনী রাত্রি। আসলে ভাগ্য রজনী না, এই রাত্রিটাতে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন, শুধু দুইটি ব্যক্তিকে বাদ দিয়ে সবাইকেই মাফ করে দেন। অন্য একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন 4 জন ব্যক্তি বাদ দিয়ে সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেন। দুই ব্যক্তি কেডা কেডা জানা দরকার আছে না নাই? যে দুই ব্যক্তিকে বাদ দিয়ে সকলের গুনাহ আল্লাহ মাফ করবে। এক নাম্বার, যারা শিরিক করে। কার সাথে? আল্লাহর সাথে। এক নাম্বারে যারা শিরিক করে, শিরিককারীদের আল্লাহ তাআলা মাফ করবেন না এই রাত্রিতে। তাহলে মনে হয় ছোটখাটো গুনাহ। শিরিককারী কত বড় একটা যে জুলুম, লা শিরকা জুলমান আযীম। শিরিক করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, সবচেয়ে বড় গুনাহ। এর চেয়ে বড় আর কোনো গুনাহ নাই। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার ব্যক্তি হলো যার মনের ভিতরে সবসময় হিংসা। এই হিংসক ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। হিংসুক ব্যক্তি সমাজের মধ্যে আছে না নাই? আমার চেয়ে অমুক ভালো চলবে, এটা কেমন দেখায়, তা চলতে দেওয়া হবে না। যে কোনো ভাবে তাকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা করে। যেটা আমাকে গতকালকের ঘটনা আমার শরীরে হয়ে গেছে, আমার জীবনে। আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিল গতকালকে। আমি মোটরসাইকেল, আমার সাথে 3 জন ছিল মোটরসাইকেল, একই গাড়িতে আমরা, সাথে নাইমও ছিল। রওনা করেছি বড়হারের দিকে। বড়হারে গ্রামের ভিতরে একটা মাইক্রো আসতেছে, দেখলাম ভালো, সরাসরি সামনে এসে দিছে। রাস্তা বামে চলবে তা না, উনি একেবারে ডাইনে চলে আসছে। আমি দেখে একেবারে কাঁচাই নামা দিছি, কাঁচাতেই উনি গাড়ি নামা দিছে, দিয়ে তাও আমাকে চাপায় দিয়ে 3 জনে পড়ে গেছে। আমি একটু হাত পুঁতে ব্যথা পাইছি, আল্লাহ তাআলা আমাকে বাঁচাইছেন। উদ্দেশ্য ছিল এটাই। আমি পরবর্তীতে এটা লক্ষ্য করে দেখলাম যে গাড়িটা শয়তানের দলের লোকের গাড়ি। শয়তানরা কখনো তো ভালোটা চাবে না, নাকি বলে? শয়তান কখনো চাবে না যে সমাজে দিন প্রতিষ্ঠিত হোক। শয়তানি লোকেরা চাবে না সমাজে ভালো কিছু হোক। সূর্যের আলো সবাই পছন্দ করে, সূর্যের আলো সবাই পছন্দ করে, কিন্তু 2 শ্রেণীর মানুষ, 2 শ্রেণীর ব্যক্তি পছন্দ করে না। আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিগুলো সূর্যের আলোকে ভালোবাসে। এই শীতের মৌসুমে সূর্যের আলো যদি কয়েকদিন না ওঠে, আমাদের কি অবস্থা হয়? কিন্তু সূর্যের আলো আল্লাহর সৃষ্টি 2 জন ব্যক্তি পছন্দ করে না। একটা হলো আল্লাহর সৃষ্টির প্রাণী বাদুর। বাদুর দেখেন না? বাদুর চলাফেরা করে কোন সময়? রাত্রিতে। ও কখনো সূর্যের আলো পছন্দ করে না। আর এক শ্রেণীর ব্যক্তি হলো ইঁদুর। ইঁদুর চলাফেরা করে কখন? রাত্রিতে। ওরা কখনো সূর্যের আলো পছন্দ করে না। এই 2 শ্রেণীর ব্যক্তি, 2 শ্রেণীর কাজ কি জানেন? ইঁদুরের কাজ হলো অন্যের সব ফসল কেটে ওর ঘরে নিয়ে যাওয়া, ঠিক কি না? বাদুরের কাজ কি? অন্যের ফল ও খাবে, ওর কাজই হলো এই শ্রেণীর কিছু মানুষ সমাজে আছে, অন্যের সবকিছু ও নিজে খাবে, কাউকে দিবে না। ওরা সূর্যের আলোর মতন কোরআনের আলো পছন্দ করে না। কথা বলেন ঠিক কি না? ওরা সূর্যের আলোর মতন কোরআনের আলো পছন্দ করে না।
আমার অপরাধ কি? অপরাধ ছিল এটাই, আমরা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? এটাই অপরাধ। যাই হোক, আল্লাহ তাআলা তার জমিনে দিন প্রতিষ্ঠিত করবেই। দিন প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা করবেই, হয় 2 দিন আগে অথবা 2 দিন পরে, হয় মানুষের দ্বারা যদি হয়তো হবে, আর না হলে আল্লাহর যে কোনো সৃষ্টির মাধ্যমে দিন বিজয় করবেই করবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার ওয়াদা। যখন মূসা আলাইহিস সালামকে দ্বীনের ব্যাপারে মূসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা, চতুর্দিকে ফেরাউনের লোকজন ঘেরাও করেছে, সামনে নদী, পিছনের চতুর্দিকে কাফেররা। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে হুকুম করলেন, তুমি নদী দিগুলা রওনা করো, হাতের লাঠি দিয়ে আঘাত করো, পানির উপরে রাস্তা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহায্য করছেন কি করেন না? সমুদ্রের ভিতর দিয়ে পার হয়ে চলে গেছে। এটা আল্লাহ তাআলার কুদরত ব্যবহার করে মূসাকে পার করে দিয়েছে। ফেরাউন চিন্তা ভাবনা করলো তে তো রাস্তা ভালো রাস্তা, কিন্তু ফেরাউনের সাথে ছিল ঘোড়া। ঘোড়া বুঝতে পারে বিপদের আগাম সংবাদ। এটা হাতি আর ঘোড়া এটা বুঝতে পারে, ঘোড়ার নামে না। ঘোড়া নামার জন্য বিশেষ কৌশল ব্যবহার করে ঘোড়াকে সেই রাস্তায় নামিয়ে দেওয়া হলো। মাঝ পথে আল্লাহ তাআলা সেই রাস্তাটা ধ্বংস করে দিলেন। তাহলে বিজয় হয়েছে কিসের মাধ্যমে? আল্লাহ তাআলার কুদরত ব্যবহার করেছেন। নদীর মাঝখান দিয়ে রাস্তা, পানির উপর দিয়ে কোন রাস্তা হয়? আল্লাহ তাআলা এটা ব্যবহার করেছেন পানিটাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সেই নমরুদের সেই নির্যাতনের থেকে নমরুদের সেনাবাহিনী তারা প্রস্তুত করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কি বাহিনী ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো বাহিনী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ব্যবহার করেছেন সবচেয়ে নিম্নমানের একটা প্রাণী, নামটা কি? মশা। যেখানে মানুষের চেষ্টা শেষ হয়ে যায়, সেখানে আল্লাহ তাআলার চেষ্টা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদের বাহিনী শেষ করে দিলেন কি দিয়ে? মশা দিয়ে। তার মানে হলো দিন যখন বিজয় করবেন, এটা হয় মানুষের দ্বারা হবে, না হয় আল্লাহ তাআলার কোন সৃষ্টির দ্বারা আল্লাহ তাআলা এটা করবেন। কিন্তু এরই মাঝখান থেকে কিছু ইমানদার আর মুনাফিক বাছাই হবে। ইমানদার আর মুনাফিক বাছাই করে আল্লাহ তাআলা ইমানদারদেরকে জান্নাতবাসী করবেন, আর মুনাফিকদের জাহান্নামের অতল গহীরে পৌঁছে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কোন জায়গা যেতে চাই? জান্নাতে। ইমানদারদের কাতারে থাকতে চাই কি চাই না? ইমানদারদের কাতারে থাকতে চাই। ইমানদারদের কাতারে থাকতে গেলে হক পথে থাকতে হবে। ইমানদাররা কোনো বাতিলের হুমকি দামকি দেখে ভয় পায় না। ইমানদাররা মরণ দেখে ভয় পায় না। ইমানদাররা কোনোদিন ফাঁসির কাষ্ট দেখেও ভয় পায় না। তারা সামনে রওনা হবে। আমাদের সামনেই জান্নাত, পিছনে জাহান্নাম। পিছনের দিকে যখনই যাবে সে জাহান্নামের দিকে যাবে। আমাদের সামনে রওনা হতে হবে। সামনে কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন মুমিনদের জন্য। জান্নাতি আর জাহান্নামীদের বাছাই করে নিলেন। জাহান্নামীদেরকে জান্নাতের দরজার সামনে নিয়ে গেলেন। জান্নাতের দরজার সামনে নিয়ে যে জাহান্নামীদেরকে যখন দাঁড় করালো, জাহান্নামীরা মনে করেছে আল্লাহ ফয়সালা করলো জাহান্নামের আর ফেরেশতা নিয়ে যায় জান্নাতে, হয়তো ফেরেশতা ভুল করে আমাদের নিয়ে যাচ্ছে। জান্নাতের দরজাটা খুলে দেওয়া হলো। জান্নাতের দরজা দিয়ে তারা দৌড়ে প্রবেশ করার জন্য চেষ্টা করে,
যে এই যে দরজা খোলা হয়েছে আমাদের জন্য, জান্নাতের ভিতরে যাওয়ার জন্য রওনা করেছে, ফেরেশতারা টান দেয়, ধরে ফেলেছে। না না না, তোমাদের জন্যই জান্নাতটা বানানো হয়েছিল, কিন্তু তোমরা এই দুনিয়ার বুকে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, শয়তানের বেড়াজালে পড়ে তোমরা আল্লাহকে ভুলে গিয়েছো। তোমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে তোমরা তাগুতকে তোমরা অনুসরণ করেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমাদের জন্য এত সুন্দর জান্নাতের নাজ নেয়ামতগুলো বরাদ্দ ছিল, কিন্তু তোমরা এই জান্নাতের নাজ নেয়ামতগুলো পাবা না। তোমাদেরকে শুধু আফসোস ধরানোর জন্য জান্নাতের দরজায় নিয়ে গিয়ে তোমাদেরকে বলা হয়েছে, দেখো এই জান্নাতের কথা দুনিয়াতে কতবার তোমাদের সামনে বলেছিল, জান্নাতের নাজ নেয়ামতের কথা তোমাদের কতবার বলা হয়েছিল, কিন্তু তোমরা এই জান্নাতের আশা করো নাই, তোমরা জান্নাতের কথা তোমরা স্মরণ করো নাই। তোমরা শয়তানেরকে বিশ্বাস করে, তাগুতকে বিশ্বাস করে তোমরা সেই পথে চলেছো, যার কারণে আজকে এই জান্নাত থেকে তোমরা বঞ্চিত হয়ে চলো যাই, এখন তোমাদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জান্নাতি আর জাহান্নামীদের বাছাই করে জাহান্নামীদের জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হলো। যখন এরকম দেখানো তখন তারা হায় আফসোস, আল্লাহ এত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছিল আমাদের জন্য, কিন্তু আজ আমাদের কৃতকর্মের কারণে আমরা এই জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের দিকে যেতে হচ্ছে। ওই দিন আফসোস করে কোন লাভ হবে? আবার জান্নাতীদেরকে জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে। জান্নাতীরা বলবে, ও ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো জান্নাতের ফয়সালা করে দিয়েছে, আমাদেরকেও তো জান্নাতের ফয়সালা করে দিয়েছে, আমাদের জাহান্নামে কেন নিয়ে যাও? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও বান্দা, তোমরা জানো না দুনিয়ার বুকে তোমরা জান্নাত আর জাহান্নামের কথা শুনেছো, বাস্তব চোখে দেখো নাই। তোমরা তো জান্নাতবাসী হয়ে যাবা, কিন্তু জাহান্নামের কঠিন আযাব এটা তোমাদের চোখে দেখানোর জন্য জাহান্নামের দরজায় নিয়ে দাঁড় করানো হবে। জাহান্নামের দরজায় যখন দাঁড় করানো হবে, জান্নাতীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, এই কঠিন আযাব আমরা কেমনে সহ্য করতাম, জাহান্নামের ভয়াবহ আযাব আমরা কেমনে সহ্য করতাম। আল্লাহ গো, দুনিয়ার বুকে আমরা যখন শুনেছি, তোমাকে বিশ্বাস করেছি, তোমার আইন মেনেছি, তোমার আইন বাস্তবায়ন করার চেষ্টা করেছি, আল্লাহ গো, তোমার কুদরতি পায়ে ধরে কান্দি, এই কঠিন আযাবের আমাদেরকে যেন কোনো প্রকার এই আযাবের গ্রেফতার যেন না করা হয়। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও বান্দা, তোমাদেরকে শুধু দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি, এটা মাত্র শুধু দেখানোর জন্য। আল্লাহর বান্দারা ডাক দিয়ে বলবে, ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলে শুকরিয়া জ্ঞাপন করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার রাস্তা হলো দুনিয়াতে, দুনিয়াতেই জান্নাতে যাওয়ার রাস্তা। দুনিয়া থেকে যদি জান্নাত আর জাহান্নামের রাস্তা বুঝে না যাও, তাহলে মরার পরে আর সুযোগ হবে না। এই জন্য সামনে রমজান মাস, সামনে কোন মাস? রমজান মাস। এই রমজান মাসের আমল আমাদের করার দরকার আছে না নাই? রমজান মাসের আমল করার দরকার আছে। রমজান মাসের প্রস্তুতি শাবান মাস থেকে আমাদের নিতে হবে। শাবান মাস থেকে রমজান মাসের প্রস্তুতি নিতে হবে। শাবানের মাঝামাঝি একটি রজনী রয়েছে, নিসফু শাবান। সেই শাবান মাসের মাঝামাঝি একটি রজনীতে রয়েছে, সেই রজনীতে ইবাদত বন্দি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাও। আমরা কিন্তু ওই দিনে কি করে থাকি? হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি। আসলে কিন্তু সবে বরাত এবং হালুয়া এর সাথে নিসফু শাবানের কোনো সম্পর্ক নেই, এর সাথে কোনো সম্পর্ক নেই। এখন আপনি যদি আত্মীয় স্বজন দাওয়াত করে একটা কিছু করেন, সেটা আপনি করলে করতে পারেন, তাতে গুনাহ হবে না।
কিন্তু সবে বরাত মনে করে আপনি হালুয়া রুটি খাবেন, এটা মারাত্মক একটা অপরাধ। আপনি গোস্ত খান, যা খান খান, তাতে কোনো আপত্তি নাই। আপনি আত্মীয় স্বজনদের সাথে দাওয়াত করে আপনি অনুষ্ঠান করেন, তাদের গরিব মিসকিনদেরকে দাওয়াত করে তাদের খাওয়ান, ভালো মন্দ একটা আয়োজন করেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি হালুয়া রুটি বানান না দুধের পিঠা বানান, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু সবে বরাত মনে করে ওই উপলক্ষে আপনি হালুয়া রুটি খাবেন, এটা একটা মারাত্মক অপরাধ। আমরা এই কাজ করব না, আমরা এই কাজ মোটেও করব না। আর আমি কিন্তু নাও করলাম না একেবারে যে আপনি খাওয়া যাবেই না তা না, আপনি ইচ্ছা করে খাবেন, সেটা আপনি ব্যক্তিগতভাবে সেটা খাবেন, কিন্তু সবে বরাত মনে করে খাবেন যে ফজিলত। এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙছে, আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙা উপলক্ষে খাচ্ছি, এটা একেবারে ভ্রান্ত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভাঙলো কোন সময়, আর সবে বরাত কখন, আর এই নিসফু শাবানটা কখন, এই নিয়ে আমরা কোন জায়গার কথা কোন জায়গায় সে লাগায়া দিয়েছি। আমরা ওই দিন ইবাদত বন্দি করব, ওই দিন মসজিদে আসবো। অনেকেই চিন্তা ভাবনা করেন যে এটা 1000 রাকাত নামাজ পড়বে, এই সূরা দিয়ে বিভিন্ন সামাজিক ভাবে মা চাচি খালারা যেভাবে কইছে ওইটাই বিশ্বাস করে এখনো ওইভাবে আমল করার চেষ্টা করে। আপনি ওই রাত্রিতে ইবাদত বন্দি করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পারা চাবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। কিন্তু ওই হালুয়া রুটি, সবে বরাত সমাজে নিয়ে রুটি ভাগ করে নিয়ে মারামারি, এই সমস্ত কোনো বিষয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আর সামনে জুমায় এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব যে আমাদের ওই দিনের করণীয় কি এবং ওই দিন থেকে বেদাত থেকে বাঁচার কি কি উপায়, এগুলো আমি ওই জুমাতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন না, অল্প সময়ের ভিতরে সুন্নাতটা পড়ে নিন। شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا.
قال الله تعالى إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি